সবাইকে ধন্যবাদ। আমরা গণমাধ্যমগুলোর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা প্রতিদিন এই আলোচনার সময় উপস্থিত থেকে সকলকে আলোচনার অগ্রগতি চেষ্টা করছেন। যে কোনো আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো রকম করতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা জানেন যে প্রাথমিক ক্ষেত্রে কিছু মত ভিন্নতা থাকার কারণেই করছি। আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান জানিয়েছেন, তারই প্রেক্ষাপটে এখন পারস্পরিক আলোচনার সুযোগ তৈরি করা হয়েছে যাতে করে দলগুলো নিজেদের অবস্থানের পাশাপাশি অন্যদের অবস্থান বুঝতে পারে। আমরা সেদিক থেকে লক্ষ্য করছি যে আলোচনায় সকলেই মত দিচ্ছেন, মত বিনিময় হচ্ছে এবং ক্ষেত্র বিশেষে আমরা এটা অগ্রগতিও লক্ষ্য করছি। আজকে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম তার মধ্যে বা যেসব বিষয় নিয়ে আমরা কথা বলেছি সেগুলির মধ্যে আছে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিলের বিষয়ে আলোচনার সূচি ছিল। তার মধ্যে দুটো বিষয়ে আমরা আলোচনা করতে পেরেছি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা, বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা অনেকেই মনে করেন যে একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। কিন্তু আমরা প্রথমেই এনসিসির কাঠামোকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করছি যে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সেটার নাম সংবিধান সংস্কার কমিশন প্রস্তাব করেছে, এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। কেউ কেউ বলছেন যে নামেরও পরিবর্তনের কথা বিবেচনা করা যায়। লক্ষ্য অর্জনের জন্য নাম কোনো বিষয় হবে না। আমরা সেই অর্থেই বিভিন্নভাবে এটা এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। আজকে দ্বিতীয় বিষয় ছিল রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দুটো প্রস্তাব আছে। একটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে, ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে। দুটোর ক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে দ্রুত সংস্কার কমিশন একটা ইলেকটোরাল কলেজ পদ্ধতি চালু করার কথা বলেছে। এটার কাঠামো একটু ভিন্ন হলেও এই ব্যাপারে দুটো সংস্কার কমিশনের প্রস্তাব সুনির্দিষ্ট হয়েছে। প্রথমত যে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা আছে সেটা বহাল থাকলেও তাকে নির্বাচন করার পদ্ধতি পরিবর্তন করার দরকার আছে কিনা। রাষ্ট্রপতির হাতে আরো ক্ষমতা দেয়া বা ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতার বিষয়টা কিনা, দুটো বিষয়ে আলোচনা হয়েছে। যে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ এই ব্যবস্থা রেখেও প্রয়োজন কিনা, অথবা রাষ্ট্রপতির ক্ষমতা যা প্রস্তাবিত হয়েছে তার চেয়েও বাড়ানো দরকার কিনা। আমরা সেটা পুনর্বিবেচনা করে আমি বলেছি যে ঐক্যমত্য কমিশনের সংবিধান সংস্কার কমিশন যেটা বাস্তবে এখন না থাকলেও ওই কমিশনের সমস্ত সদস্যই সহযোগিতা করতে প্রস্তুত বলে আমাকে জানিয়েছে। তাদের সাথে আলোচনা করে আমরা এই বিষয়টা আলোচনায় নিয়ে আসবো। জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা খুব একটা হয়নি আজকে। কেউ
কেউ কেউ বলছেন এটা প্রয়োজন আছে, তবে এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি সময়ের অভাবে। ফলে আমি বলবো যে আজকের সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানগুলো জেনেছি, পারস্পরিকভাবে জেনেছি, আলোচনা করেছি, এবং বিশেষ করে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের আর কীভাবে এই একই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে সকলেই উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, আলোচনা করেছেন, এবং এই আলোচনা অব্যাহত থাকবে। আমরা আগামীকাল শুরু করব প্রধানত রাষ্ট্রপতির যেই নির্বাচন পদ্ধতি সেটা নিয়ে, যেহেতু এটা শেষ হয়নি, আর অন্য যে বিষয়গুলো বিশেষ করে এনসিসির প্রসঙ্গটি এবং কত মীমাংসিত বিষয়, এগুলো আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা আগামীকালের পরে শুক্র এবং শনিবার কোনো বৈঠক হবে না, সকলে সিদ্ধান্ত নিয়েছেন রোববার আবার বৈঠক হবে। সবাইকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ। দুটো প্রশ্ন খুব সংক্ষিপ্ত। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.